আচ্ছা, শ্রাবণ মাস কেন শিবের মাস? বৈশাখের মতো শ্রাবণ মাসও কিন্তু শিবকেই উৎসর্গীকৃত। এই মাসের প্রতিটি সোমবারে শিবের বিশেষ পুজো হয়। পুরাণে শ্রাবণেই সমুদ্র মন্থন হয়েছিল কিনা তা সঠিক জানা নেই, তবে সমুদ্র মন্থনের ফলে মথিত সমুদ্র তথা ক্ষীরসাগর থেকে একাধিক দ্রব্যাদি উত্থিত হয়েছিল, যার মধ্যে একটি ছিল মারণ বিষ, যা হলাহল বা কালকূট। আবার আরেকটি মতে মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত নাগরাজ বাসুকীর অত্যাধিক ঘূর্ণন এবং দেবাসুরে অবিরত টানাটানির কারণে ওই বিষৎকার হয়। ফলে দেবতা এবং অসুরেরা বেশ আতঙ্কিত হয়ে অমৃত প্রাপ্তির পূর্বেই সেই মারণ বিষ কালকূট যদি সমস্ত সৃষ্টিকে বিনাশ করে সেই ভয়ে তটস্থ হন। তখন দেবগণ শিবের দ্বারস্থ হন, আর সেই বিষ থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে সেই সমস্ত বিষ নিজের শরীরে ধারণ করেন দেবাদিদেব মহাদেব। আর বিষ পানের ফলে তার সারা শরীর নীল হয়ে যায়, আর শিব হন নীলকণ্ঠ। শিবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন, তখন বিষের জ্বালা জুড়োয়। এই কারণেই বুঝি শ্রাবণ মাসে শিবের জলাভিষেক, দুগ্ধাভিষেককে এতটা গুরুত্ব দেওয়া হয়।